ফেরানোর যোগ্য 1,80,000 রোহিঙ্গার যে তথ্য দিচ্ছে মিয়ানমার তা বাস্তবায়ন জটিল, কারণ রাখাইনে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন এক্ষেত্রে দেশটির সেনাবাহিনী ও রাখাইন অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সরকারকে। দেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখ। এর মধ্যে 8 লাখ 2017 সালের শেষ দিকে বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2018 সালে দেশটি বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করলেও গত 8 বছরে একজনকেও ফেরত নেয়নি। তবে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিকে জানান 1,80,000 রোহিঙ্গা দেশে ফিরে যাওয়ার যোগ্য। এ তালিকায় চূড়ান্ত বাছাইয়ে রয়েছে আরও 70,000। বিশ্লেষকরা বলছেন দেরিতে হলেও মিয়ানমারের এই সিদ্ধান্ত ইতিবাচক। বিগত সরকারের পলিসিগুলির উপরে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ইন্টারেস্ট ছিল, সেটা আমার মনে হয় না ডক্টর ইউনূসের উপরে খুব বেশি কাজ করছে। এটার কারণে মিয়ানমারের উপর একটা বাড়তি প্রেশার তৈরি হবে। তাছাড়াও ডক্টর ইউনূসের আসিয়ান রাষ্ট্রগুলির সাথে যে নিবিড় সম্পর্ক, সেটাও কিন্তু এই ইকুয়েশনে কাজ করছে। মিয়ানমারের দিক থেকে তারা যাচাই বাছাই করে তারা মেনে নিয়েছে যে এই লোকগুলো মিয়ানমারের নাগরিক বলবো না, মিয়ানমারের অধিবাসী। এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে সরকারের উঁচু পর্যায়ে একটা আলোচনা হলো অনেক দিন পর। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা নাই বেশ 2023 সালের পর থেকে কিন্তু আর আলোচনা খুব একটা হয়নি। তো কাজে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা তারা জানিয়েছে। এখন কথা হলো যে তথ্যটাকে তো বাস্তবায়নে নিয়ে যেতে হবে। তারা বলছেন মিয়ানমার যে তালিকার কথা বলছে সে অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন, জটিল। এটা তো বটেই। মিয়ানমারকে আমরা 2 বার চেষ্টা করেছি রোহিঙ্গাদেরকে পাঠাবার জন্য, তারাই যায়নি, কারণ অনুকূল পরিবেশ ওখানে আছে বলে তারা মনে করেনি। এখন কি তারা ওখানে অনুকূল পরিবেশ মনে করে? রাখাইন প্রদেশে যেখানে তারা যাবার কথা, সে জায়গাটা যুদ্ধ, দুর্ভিক্ষ, এই অবস্থা চলছে। তো এই বাস্তবতায় আপনি কাকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, বা তারাই বা যাবে কিনা এই চিন্তাটাও করা যাচ্ছে। রাখাইনকে স্টেবিলাইজ করা এবং এই রাখাইনকে স্টেবিলাইজ করে রিপ্যাট্রিয়েশন প্রসেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে যেরকম বার্মিজ মিলিটারির সাথে যোগাযোগ রাখতে হবে, সেই সাথে আরাকানের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথেও রাখতে হবে। তাদের মতে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বাংলাদেশকে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।